ঘরটা ভাঙছো কেন? হ্যাঁ, আমি তো কইছিলাম ঘর ভাঙতে। এইটা জমাইয়ে টাকা ওর জমাইছিলাম যে এটা শাড়ি কিনবো, শাড়ি জিনিস কিনবো, এটা কিনবো, এটা কিনবো, খাবো দাবো, সব টাকা শেষ কর না। তুমি এইটা দেখতে পারো না আমার চোখে, ঘরটা বানাচ্ছি ভাঙালছো শালা। কি ব্যাপার, ছেলে পড়তে যায় না কেন? না, ওর মাকে জিজ্ঞেস করি না তো। কি গো, গদন পড়তে যায় না কেন গো? কতটা দিয়ে জিজ্ঞেস করবা ও কেন জানে পড়তে। কি রে বাবা, ওই পড়তে যাস নি কেন? টিউশনি পড়তে যাস নি কেন? ম্যাডাম 2 মাসে টাকা পায় তো, যদি টাকা না দাও তাহলে পড়াবে না আমাকে। যাও বাবা, তাড়াতাড়ি রেডি হও, পড়তে যাবা। কিন্তু ম্যাডাম তো বলছে টাকা না দিলে পড়াবে না। টাকার চিন্তা তোমার করতে হবে না বাবা, তুমি রেডি হও, আমি ম্যাডামের টাকা আজকেই দিয়ে দেব। এটা কি শব্দ করলো? যাই দেখি না তো। হায় ভগবান, তুমি এটা কি করছো? আমার ঘরটা ভাঙা কি করছে? আমার শাড়ি কিনবো, টাকা দেবো। তুমি ঘরটা ভাঙছো কেন? হ্যাঁ, আমি তো কইছিলাম ঘর ভাঙতে। এইটা জমাইয়ে টাকা ওর জমাইছিলাম যে এটা শাড়ি কিনবো, শাড়ি জিনিস কিনবো, এটা কিনবো, এটা কিনবো, খাবো দাবো, সব টাকা শেষ কর না। তুমি এইটা দেখতে পারো না আমার চোখে, ঘরটা বানাচ্ছি ভাঙালছো শালা। মানে কি করবো ভগবান আর ভগবান, দেখো 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 কেমন মানুষের সাথে থাকি, কেমন মানুষের সাথে সংসার করি, আমার যা থাকে সব নিয়ে খায়াত হয়, এমন মানুষ করি না ভগবান। না, ওই যে ছেলের ফিস দিতে হবে তো, ম্যাডাম বলে পড়াবে না ফিস না দিলে, তাই ঘরটা ভাঙলাম। এর সাথে কিছু টাকা যোগ করে ফিসটা দিই, নাহলে তো ছেলের পড়াশোনার কষ্ট হবে।